হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়া নিয়ে চলে এলাম কিছুদিন পর আরও একটি ভিডিও আপনাদের জন্য। আজকে বাড়িতে গুজরালি মাছ কেনা হয়েছে, তাই আজকে রান্না হবে গুজরালি মাছের একটি রেসিপি। এই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, মা রান্নাটা করবে আর আমি মাছটাকে তার আগে ধুয়ে দিই। মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে লবণ, দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে হলুদের গুঁড়ো। এবার এই মাছটাকে আমি মাখিয়ে নেব। গুজরালি মাছকে হলুদ নুন দিয়ে মাখানো হয়ে গেছে। চলে আসা হয়েছে রান্নাঘরে। এবার করা হবে গুজরালি মাছের রান্নাটা। দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে তেল। মা এবার রান্না করছে গুজরালি মাছ। গুজরালি মাছটা ভাজতে দিয়ে দেওয়া হয়েছে। দুটো মাছ গুজরালি ভাজা হয়ে গেছে, আর বাকি মাছগুলো এইভাবে ভেজে নেওয়া হচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেওয়া হলো কালো জিরে, দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা, দিয়ে দেওয়া হলো এবারে আদা কুচি। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো মশলা। এর মধ্যে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো। এবার এটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেওয়া হচ্ছে। এবারে দিয়ে দেওয়া হয়েছে একটা টমেটো কেটে, দিয়ে দেওয়া হয়েছে স্বাদ অনুসারে লবণ। এবার সবটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। টমেটোটা কিন্তু কষতে কষতে অনেকটাই গলে এসছে মশলার সাথে। দিয়ে দেওয়া হয়েছে এবারে জল। এবারে একটু ভালোভাবে মিক্স করে নেওয়া হলো। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে 4টে কাঁচা লঙ্কা। জলটা ফুটে এসছে। এবার এর মধ্যে এক এক করে ভাজা গুজরালি মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এটা খেতে দারুণ লাগবে গরম ভাতের সাথে। ভালো ভালো খাবার সবটাই গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। গুজরালি মাছটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর দিয়ে দেওয়া হয়েছে এর ওপর থেকে একটু ধনেপাতা। এবার নামিয়ে নেওয়া হবে। গুজরালি মাছের রান্নাটা তৈরি হয়ে গেছে, দেখতেও খুব ভালো হয়েছে। আজকে আপনাদের এই গুজরালি মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর রান্নাটা পছন্দ হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার পাশে থাকলে আমিও আপনাদের পাশে থাকবো। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই। ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।